আজকে তাড়াতাড়ি কিছু রান্না করতে হবে, তাই মাথায় এলো করে ফেলবো ফিশ পোলাও, তাও আবার চটজলদি। কীভাবে? বাসমতি রাইসটা 80% কুক করে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ঘি, তাতে ভেজে নিতে হবে আমাদের বেরেস্তা। ভালো করে পেঁয়াজ কুচি করে বেরেস্তা ভেজে নিলাম। এই যে একটু চিনি দিলে রঙটা ভালো আসে, বেরেস্তা তৈরি। এইবারে আবার একটু কড়াইয়ে ঘি দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা, আদা রসুন পেঁয়াজ বাটা। ভালো করে কষিয়ে ভেজে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, আর হ্যাঁ, দরকার মতন লঙ্কা গুঁড়ো। আবার ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো গরম জল। ঠান্ডা জল দেবেন না, তাতে কিন্তু স্বাদটা নষ্ট হবে। গরম জল দিয়ে নেড়ে ছেড়ে তারপরে তাতে দিয়ে দেবো লম্বা লম্বা করে ভেজে রাখা আলু। আবার কিছুক্ষণ কষানোর পালা। কষানো হয়ে যখন তেল ছেড়ে আসবে, এবার আবার আমরা কিছুটা গরম জল দিয়ে দেবো, কারণ এবার পড়বে মাছ, আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট। দিলাম কাতলা মাছ বা রুই মাছ, যা কিছু আপনার কাছে অ্যাভেলেবল থাকে দিয়ে দেবেন। এইবার হলো মাছটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে এবার নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপ, সেটা হলো আমাদের একটা ফ্রাইং প্যানে কিছুটা ঘি গ্রিজ করে নিলাম। এবার যেমনভাবে আমরা ঠিক বিরিয়ানিতে চালের লেয়ার দিই, ঠিক এক্স্যাক্টলি তাই, কিচ্ছু না, ভাত দিয়ে দিয়ে লেয়ারে বসিয়ে দিতে হবে মাছগুলো, আর তার সাথে প্রত্যেকটা লেয়ারে গ্রেভি দিয়ে দেবো, আর কিচ্ছু লাগবে না। এবার যখন ফাইনাল লেয়ারিংটা হবে, এই দেখুন চালগুলো দিয়ে মাছগুলো ঢেকে দিচ্ছি। আমার এখানে 3টে মতো লেয়ার পড়েছিল। হওয়ার পরে ফাইনালি আলু টালু দিয়ে মাছ দিয়ে যখন ফাইনাল লেয়ার রেডি, এরপরে একটু ঘি, তার সঙ্গে অল্প দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো, গন্ধটা সুন্দর হবে। আর আমাদের ভেজে রাখা বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইবারে আমাদেরকে এটা দমে বসিয়ে দিতে হবে, ওই ধরুন 15 বা 20 মিনিটের জন্য। দম দেওয়া হয়ে গেলে ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন চটজলদি ফিশ পোলাও।